বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। তো বুদ্ধদেব ছিলেন বিষ্ণুদেবের নবম অবতার। কলিযুগে তিনি জন্মগ্রহণ করেন কপিলবস্তু নগরে শাক্যদের রাজা শুদ্ধতন ও মায়াবতীর গর্ভে লুম্বিনী উদ্যানে। তো সেখানেই তিনি বড় হতে থাকেন। তার নামকরণ করা হয় সিদ্ধার্থ। 8 জন দৈবজ্ঞ মিলে তার নামকরণ করেন এবং তার মধ্যে 7 জন দৈবজ্ঞ এটাই বলেন যে তিনি যদি গৃহে থাকেন তাহলে রাজ চক্রবর্তী হবেন, আর যদি তিনি গৃহত্যাগ করেন তাহলে হবেন ত্রিলোকপাল বুদ্ধ। তো সবচেয়ে যে কনিষ্ঠ দৈবজ্ঞ ছিলেন তিনি এটাও বলেন যে বুদ্ধদেব যদি কখনো কোনো মৃতদেহ দেখতে পান কিংবা কোনো জরাগ্রস্ত ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি বা হাসি মুখে ভিক্ষুক দেখতে পান তবে তিনি গৃহত্যাগ করবেন। সেই জন্যে তার পিতা তার বিবাহ স্থির করে, যশোদার সহিত তার বিবাহ হয়। তাদের একটি পুত্র সন্তান হয় যার নাম রাহুল, এবং বুদ্ধদেবকে রাখা হয় একটি রাজপ্রাসাদে যেখানে শুধুমাত্র মহিলারাই প্রবেশ করতে পারবেন। কিন্তু যথাসময়ে বুদ্ধদেব গৃহত্যাগী হন, কারণ তিনি সত্যি সত্যি ওই হাসি মুখে ভিক্ষুক দেখতে পান এবং দেখতে পান জরাগ্রস্ত ব্যক্তি আর বৃদ্ধ এবং মৃতদেহ। তারপরে গৃহত্যাগের পর তিনি আস্তে আস্তে তার বোধিবৃক্ষের নিচে 7 বছর ধরে তিনি তপস্যা করেন, এই গৌতম বুদ্ধ নাম লাভ করেন এবং অহিংসা পরম ধর্ম, এই ধর্ম তিনি প্রচার করেন। তো এইভাবেই বুদ্ধ ধর্মের সৃষ্টি হয় এবং তার ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক, যেখানে